হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার লেখার গুণগত মানকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। তা হলো প্যারালেলিজম। অনেকে আইএলটিএস সহ বিভিন্ন ধরনের রাইটিংয়ে বসেন কিন্তু ভালো নাম্বার পান না। কেন? এটা আসলে অনেকটা প্যারালেলিজম এবং লেখার গুণগত মানে কিছুটা ডেফিসিয়েন্সি থাকে, কিছুটা হাত থাকে, যার জন্য আমরা দেখা যায় ভালো নম্বর পাই না। সো চলুন আজকে এই সুন্দর প্যারালেলিজমটা শিখি এবং এই ভিডিওতে আমি সমস্ত কিছুভাবে আপনাকে তুলে ধরবো প্যারালেলিজম কি এবং কিভাবে আপনি আপনার লেখাটাকে অনেক গুণ সুন্দর ও মাধুর্যমণ্ডিত করতে পারেন। সো প্যারালেলিজমটা তাহলে কি? প্যারালেলিজম বলতে আমরা বুঝি বাক্যের বিভিন্ন অংশে একই ধরনের কাঠামো বা গঠন ব্যবহার করা। এটি আপনার লেখাকে অনেক বেশি সুন্দর ও ভারসাম্যপূর্ণ করে তোলে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি প্যারালেলিজম is equal to balance your writing, বা আপনার রাইটিং এর ভারসাম্যপূর্ণ করে তোলা, রাইট? ওকে, প্যারালেলিজম কেন এত গুরুত্বপূর্ণ? ধরুন আপনি একটি বাক্য পড়ছেন, হঠাৎ এর একটি ছন্দ বা লয় চেঞ্জ হয়ে গেল, তখন কি এই বাক্যটা পড়তে ভালো লাগবে? সিমিলার একটা গানের মতো, হ্যাঁ, গানের ছন্দটা একরকম হতে হতে অন্যরকম একটা ছন্দে চলে গেল, তাহলে কিন্তু আপনার গান ভালো লাগবে না। সো প্যারালেলিজমটাও ঠিক এরকম। উদাহরণ হিসেবে আমরা দেখুন স্ক্রিনের এই দুটি বাক্যকে আমরা অ্যানালাইসিস করি। প্রথম বাক্যটি হলো শি লাইকস হাইকিং, সুইমিং অ্যান্ড টু রাইড এ বাইক। এটার বনাম আমরা বলতে পারি শি লাইকস হাইকিং, সুইমিং অ্যান্ড রাইডিং এ বাইক। সো দেখুন এখানে দ্বিতীয় বাক্যটি কেমন মসৃণ মনে হচ্ছে, তাই না? এটাই আসলে প্যারালেলিজমের জাদু। কারণ এখানে শি লাইকস হাইকিং, সুইমিং অ্যান্ড রাইডিং, তার মানে তিনটাই কিন্তু একটা জেরান্ড ফর্মে রয়েছে, রাইট? ওকে, এবার চলুন প্যারালেলিজমের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করি। চিন্তা করবেন না এটা যেমন শুনতে জটিল, কিন্তু আসলে তেমন জটিল না, এটা বেশ সহজ এবং সরল। সো প্রথম ধরনের প্যারালেলিজমের মধ্যে আমরা পাচ্ছি ওয়ার্ডের প্যারালেলিজম। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি শব্দ যেন সেম প্যাটার্ন ফলো করে। সো স্ক্রিনে দেওয়া উদাহরণটি দেখুন, আই এনজয় ডান্সিং, সিঙ্গিং অ্যান্ড ড্রয়িং। সো এখানে সব কিছু কিন্তু আইএনজি ফর্মে রয়েছে, তার মানে এটা জেরান্ড ফর্মে রয়েছে। সো এটা একটা সুন্দর প্যারালেলিজম। ওকে, তো চলো এখন আমরা দ্বিতীয় ধরনের প্যারালেলিজম নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ফ্রেজাল প্যারালেলিজম। এর অর্থ হচ্ছে বাক্যাংশে একটা সেন্টেন্সের মধ্যে সকল ফ্রেজ যেগুলো থাকবে সেগুলো যেন সেম থাকে, হ্যাঁ? সো এটা কেমন? উদাহরণটা দেখি। সো এটা কেমন, চলুন উদাহরণটা দেখে ক্লিয়ার করে ফেলি। যেমন, দ্য টিচার আস্কড আস টু রিড কোয়াইটলি, টু রাইট নিটলি অ্যান্ড টু থিঙ্ক ক্রিটিক্যাল। সো এখানে দেখুন প্রতিটি বাক্যাংশে টু দিয়ে শুরু হয়েছে, তার মানে ইনফিনিটিভ ভার্ব দিয়ে, টু রিড, টু রাইট অ্যান্ড টু থিঙ্ক। সো এটা একটা বাক্যাংশের আপনার প্যারালেলিজম। দ্যাট মিনস একটা ফ্রেজাল যে বিষয়গুলো বা ফ্রেজের প্যারালেলিজমটাকে মেইনটেইন করছে, হ্যাঁ? এখন চলুন আমরা একটি যৌগিক বাক্যের প্যারালেলিজম নিয়ে কথা বলি। সো স্ক্রিনে দেখুন, she said that she would call her mom, that she would finish her work and that she would go to bed early. সো এখানে that she would, এই যে বাক্যটি ভারসাম্যপূর্ণ এবং সহজপাঠ্য করে তুলেছে এবং এটা কিন্তু একটা মেইনটেইন করেছে সিমিলার একটা রিদম। সো এটা একটা সুন্দর আপনার উপবাক্য বা একটি যৌগিক বাক্যের অংশটাকে কন্টিনিউটি করেছে, তাই না? ওকে, প্যারালেলিজম শুধুমাত্র একটি ব্যাকরণিকই অংশ নয়, এটি একটি লেখকের এবং প্রভাবশালী যারা বক্তারা রয়েছেন তাদের লেখাকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। তো চলুন একটি বিখ্যাত উদাহরণ দেখি। জুলিয়াস সিজার একটা কথা রয়েছে, আই কেম, আই স, আই কনকার। এর অর্থটা হচ্ছে আমি এসেছিলাম, আমি দেখেছিলাম এবং জয় করেছিলাম। সো প্রতিটি অংশ দেখুন ভার্বের পাস্ট ফর্ম, আই কেম, আই স, আই কনকার। সো এটি একটি সংক্ষিপ্ত, তীক্ষ্ণ এবং স্মরণীয় একটা উদাহরণ ছিল, হ্যাঁ, যেটা অনেক বেশি পাওয়ারফুল এবং জুলিয়াস সিজারের এই বক্তৃতা কিন্তু এখনো মানুষের মনে মনে এবং সব জায়গায় মানুষ পড়ে, হ্যাঁ? ওকে, আবার চলুন
আমরা লেখার মধ্যে অনেকেই যে লেখাগুলো ভুল করে থাকি আইএলটিএস অথবা বিভিন্ন জায়গায়, সেইগুলো আমরা যাতে ভুল না করি সেটা খুব সহজে আমরা কভার করে ফেলি। স্ক্রিনে দেখুন, শি লাইকস টু প্লে সকার্স, ওয়াচিং মুভিজ অ্যান্ড টু কুক। এখানে ভুল আছে, যেমন এখানে টু প্লে দিচ্ছে, ওয়াচিং দিচ্ছে, আবার টু কুক দিচ্ছে। সো এটা কিন্তু তিন রকম হলো, কোনো রকমের প্যারালিজম মেনটেন করলো না। যেটা আমাদের হতে হবে, হি লাইকস প্লেইং সকার, ওয়াচিং মুভিজ অ্যান্ড কুকিং। সো এখন এটি প্যারালাল এবং সুন্দরভাবে পড়া যায়, রাইট? ওকে, আমরা জানি যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সো আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে প্র্যাকটিস করতে পারবেন। আমি এর জন্য বেশ কিছু উদাহরণ আপনাদের দিচ্ছি, আপনারা জাস্ট কমেন্ট করে আমাদের এগুলো জানান, আমি শেষে সবগুলোর আনসার দিয়ে দেব। প্রথমে আমি লিখছি, সেটা হচ্ছে শি লাইকস টু রান, সুইমিং অ্যান্ড টু বাইক। এটাতে কী ধরনের আপনার ভুল রয়েছে সেটি আপনি কারেক্ট করুন। আবার এখানে আপনি একটা ইনকমপ্লিট সেন্টেন্স আমি দিলাম, এই গ্যাপটা পূরণ করবেন। আই এনজয় রিডিং বুকস, ওয়াচিং মুভিজ অ্যান্ড গ্যাপ, এটা আপনারা পূরণ করবেন। সো এখানে আপনারা নাম্বার 3 এক্সারসাইজে আইডেন্টিফাই দ্য প্যারালিজম এরর। এখানে আপনি দেখুন কোনটাতে সমস্যাটা রয়েছে। হি wanted to eat dinner quickly, to wash the dishes and going to bed early. সো এখানে আপনার এররটা কি খুঁজে বের করুন। এখন আরও একটা দেই, সেটা হচ্ছে রিরাইট দ্য প্যারালিজম। অরিজিনালটা যেটা হচ্ছে শি ইজ স্মার্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড হ্যাজ এ গ্রেট সেন্স অফ হিউমার। সো এটাকে আপনি কীভাবে রিরাইট করবেন সেটা আপনি এখানে আমাদের লিখুন। তারপরে কারেক্ট অপশনটা দেখুন, শি লাভস টু রিড বুকস, টু রাইট স্টোরিজ অ্যান্ড গ্যাপ পয়েন্টস। এখানে কি হবে? টু ক্রিয়েট, ক্রিয়েটিং না ক্রিয়েট। ওকে, সো এই 5টা এক্সারসাইজ আপনি। তো টাইমস আপ। এখন আমি আপনাদেরকে আনসারগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলোর জন্য। দেখুন প্রথম সেন্টেন্সটিতে ছিল শি লাইকস টু রান, সুইমিং অ্যান্ড টু বাইক। সো এটাতে কি হবে? শি লাইকস রানিং, সুইমিং অ্যান্ড বাইকিং, সবগুলোই জেরান ফর্মে হবে। হ্যাঁ, তারপর কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে কি ছিল? আই এনজয় রিডিং বুকস, ওয়াচিং মুভিজ অ্যান্ড হবে অ্যান্ড প্লেয়িং ভিডিও গেমস। ওকে, তারপরটা কি ছিল? যে আইডেন্টিফাই দ্য প্যারালিজম এরর। এখানে আমাদের এররটাকে দেখেন কি ছিল? হি ওয়ান্টেড টু ইট ডিনার কুইকলি, টু ওয়াশ দ্য ডিশেস অ্যান্ড গোয়িং টু বেড আর্লি। এখানে এররটা ছিল গোয়িং টু বেড আর্লি, যেটা দেখেন এই যে টু ওয়াশের সাথে ম্যাচ করে না। সো কারেক্ট ফর্ম যেটা হবে, হি ওয়ান্টেড টু ইট ডিনার কুইকলি, টু ওয়াশ দ্য ডিশেস অ্যান্ড টু গো টু বেড আর্লি। সো এটা কিন্তু ঠিক করতে হবে। ওকে, তারপরে আমি আপনাদের দিয়েছিলাম রিরাইট দ্য প্যারালিজম। সেটা অরিজিনাল টেক্সটটা ছিল এরকম, শি ইজ স্মার্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড হ্যাজ এ গ্রেট সেন্স অফ হিউমার। সো এটাকে রিরাইট করে আমরা ছোট করে লিখবো, শি ইজ স্মার্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ফানি। নাইস, ইজিলি। ওকে, নাম্বার 5 যেটা দিয়েছিলাম, চুজ দ্য কারেক্ট অপশন। হি লাভস টু রিড বুকস, টু রাইট স্টোরিজ অ্যান্ড টু ক্রিয়েট, ক্রিয়েটিং না ক্রিয়েট। সো এটা হবে টু ক্রিয়েট পয়েন্ট। তো আশা করি সবগুলো উদাহরণ আপনি সবগুলো কোশ্চেনে আপনি সঠিক আনসার দিয়েছেন। সো এটাই ছিল ওভারঅল প্যারালেলিজম। সো প্যারালেলিজম যেটা করছে, আমাদের লেখাকে গুণগত মান বাড়াচ্ছে, সুন্দর করছে এবং ভারসাম্য প্রদান করছে। সো এই ভিডিওটি আপনাদের জন্যই করা। যদি ভিডিওটি ভালো লাগে, আশা করি আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং এই প্যারালেলিজম এটা অনেক বেশি স্ট্রং টুলস লেখার জন্য। যদি আপনারা এটাকে সেন্সিবলি এবং অ্যাওয়ারনেসটা দিয়ে যদি লিখতে পারেন, ডেফিনেটলি আপনার রাইটিং ভালো হবে এবং আইএলটিএস সহ বিভিন্ন পরীক্ষাতে আপনি খুবই দুর্দান্ত নাম্বার পাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন। দিস ইজ কৃষ্ণ কুমার শর্মা ফ্রম ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আই উড লাইক টু সে ইউ বাই বাই দিস টাইম। চিয়ার্স।